এই টুকু সাহেবদেরকে বিশ্বাস করছেন তো মরছে। যারা যারা ভারতীয় আধিপত্যবাদে মুক্ত একটা বাংলাদেশ চান, চলেন সবাই মিলে একটা প্ল্যাটফর্ম করি। যে প্ল্যাটফর্মের নাম হবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশী জাতীয়তাবাদী ফ্রন্ট। এবং আমার সেই আহ্বান বলবো না, আমার সেই ডাকে আমার এই ভাইরা আজকে অনেক কষ্ট করে এখানে এসেছে। এবং তাদেরকে আর একটা জিনিস বলেছিলাম আমি, জুলাই আদি দেওয়া বোঝেন, ইউনূস সাহেব আদি দিয়ে দিয়েছিলেন। জুলাইকে 2007 সালে যেমন বিএনপি ভেঙে একটা রাজনৈতিক দল করা হয়েছিল, তেমন জুলাইকেও নিঃশেষ করার জন্য একটি মিথ্যা ললিপপ দিয়ে এদেশের জুলাইয়ের একটা প্রতিনিধিত্ব সৃষ্টি করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই কথাটাকে মিথ্যা প্রমাণ করার জন্য, জুলাই মানে আমার বোন বলে গেছে, জুলাই মানে আমরা সবাই, জুলাই মানে আমরা সবাই, এর কোনো মাস্টার মাইন্ড ছিল না। এই জুলাইয়ে আমাদের সবার কি ছিল? অবদান ছিল। আমরা কারো অবদান কেউ ছোট করতেছি না, বড়। এই যে ভাইটা আছে, ও জুলাই, তাহলে কি ও কি ওই পার্টি করতে হবে না? জুলাই মানে হচ্ছে আজাদ। আপনি ভারতীয় আধিপত্যবাদ মেনে নিছেন কি নেননি সেটা আগে পরিষ্কার করেন। যারা আজকে এই বর্গাদারি করতেছে জুলাই, তারা কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোন শক্ত অবস্থান আল্লাহর ওয়াস্তে দেখলাম না। যদি হতো তাহলে এই জালিম রাষ্ট্রপতি যেদিন অপসারণ চাওয়া হয়েছিল সেদিন তাহলে তার সমর্থন করত। তারা রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসানো হলো সরকার যাতে ঠিক মতো চলে সেটা দেখার জন্য। আজকে এসে কেন তারা বলতেছে, এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তার আবার আরেকটা নাম আছে রজা, মানে মুসলমান কি মুসলমান আমি জানি না, কারণ আগে ছিল রজা, রজার নামে সবাই তাকে চিনতে। আজকে আবার আরেকজনকে দেখলাম, যারা জুলাইকে রাখে তাদের অবশ্যই এনসিপি করতে হবে। আমার কথা এনসিপি দ্বারা করতেছে, কোনো সমস্যা নেই। আমাদের এখানে কোনো পার্টি না, আমরা ভারতীয় আধিপত্যবাদের অবসান চাই। এবং এই যে আমাদের সন্তানেরা, এদেরকে সম্পূর্ণরূপে সমর্থন দেওয়ার জন্য আমি সবসময় টিভি থেকে শুরু করে সব জায়গায় বলছি, যেখানে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান আছে সেখানে আমি আছি। ভাই একটু আগে বললেন কোন রাজনৈতিক দল না, দেশ প্রেম না। দেশ যদি টিকে না থাকে তাহলে আমি আপনি কি করে খাবো? আজকে বলতেছেন সংসদে আর নাকি কক্সবাজারে খালি তেল আছে, রাস্তায় তেল পাচ্ছি না। সংসদে বলতেছে প্রচুর তেল, আবার শোনা যাচ্ছে যে পতেঙ্গাতে তেল। দুটো কথাই সত্যি, কারণ আপনি তো চুক্তি করে আসছেন তেল বাংলাদেশে আসবে, এই তেল প্রথমে যাবে 7 সিস্টারে, তারপর বাংলাদেশ পাবে। জানেন বললো না যে পাইপ লাইন করে দেওয়া আছে, পাইপ লাইন আছে আসাম থেকে। আসামে তো কোনো তেলের ডিপো নাই, তেলের কি নাই, রিফাইনারিও নাই। রিফাইনারি আছে উড়িষ্যাতে। তাহলে আপনি যাতে বললেন বাংলাদেশ আর আসামের মধ্যে যে পাইপ লাইন করে দিলেন তেলে, এই পাইপ লাইন দিয়ে কি হবে? চিটাং বা মোংলাতে তেল আসবে, সেই তেল যাবে আসামে, তারপর আসাম থেকে 7 সিস্টারে যাবে। টুকু সাহেব কার্বিআই খোঁজ নেন, আমি আর নাম বললাম না। টুকু সাহেব ওই দেখো বলে দিল। শোনেন, পৃথিবীর কোন দেশে ভিসা ছাড়া থাকা যায় না, একভাবে থাকা যায় রাজনৈতিক আশ্রয় ছাড়া। তো সালাউদ্দিন ছিলেন সবাই বলেন, সালাউদ্দিন সাহেব কিভাবে ছিলেন এবং এই টুকু সাহেব কিভাবে ছিলেন, আজকে হাসিনা কিভাবে আছে। তাহলে স্বৈরাচার ছাড়া, খারাপ ছাড়া, মনস্টার ছাড়া ইন্ডিয়াতে কেউ থাকতে পারে না। ইন্ডিয়াতে থাকে না।